সবাইকেই জানাই মহালয়ার প্রীতি এবং শুভেচ্ছা এবং কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বিভিন্ন দিকের বিভিন্ন রকম প্যান্ডেল পরিক্রমা। আজকের এই ভিডিওয় হাজরার বেশ কিছু ছোট বড় মণ্ডপ থেকে আরম্ভ করে মুদিয়ালি শিব মন্দির এই সমস্ত মণ্ডপের ইনফরমেশন পেয়ে যাবেন। খুব অল্প সময় কিভাবে আপনারা মণ্ডপ ঘুরে ঘুরে দেখতে পারবেন সেইটাই জানাবো আজকের ভিডিওতে। কলকাতার হাজরা অঞ্চলের বেশ কিছু মণ্ডপের মধ্যে যেমন 64 পল্লী ফরওয়ার্ড ক্লাব, যুব মৈত্রী শ্রী সংঘ, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, 64 পল্লী, 66 পল্লী, বাদামতলা আশার সংঘ, মুদিয়ালি ক্লাব, শিব মন্দির প্রভৃতি দেখতে পাবেন এবং কি করে আপনারা যাবেন সেটাও জানতে পারবেন। তাহলে আর বন্ধুরা দেরি কিসের, চলুন আমরা হাজরা, কালীঘাট তথা আমরা মুদিয়ালি পর্যন্ত বেশ কিছু ছোট বড় মিলিয়ে বিভিন্ন রকম মণ্ডপ সম্বন্ধে জেনে নিই। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, মহালয়া কিন্তু এসেই গেল এবং মহালয়া মনেই কিন্তু দুর্গাপূজার উন্মাদনা, উদ্দীপনা। আগে থেকে কিন্তু দেখতে মানুষ বেরিয়ে পড়েছে কলকাতা বিভিন্ন জায়গায় মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জার কার্যগুলো দেখার জন্য। এবং আপনারা কিন্তু কিভাবে যাবেন আজকের ভিডিওতে কিন্তু জানতে পারবেন। কলকাতার কি কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু দর্শন করে নিতে পারেন কলকাতার বিভিন্ন অংশের বিভিন্ন রকম মণ্ডপ, আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমা। হাজরা এরিয়ার দিকে এলে সব থেকে ভালো হয় যতীন দাস পার্ক অথবা কালীঘাট মেট্রোয় নেমে বিভিন্ন মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা। প্রথমেই আপনারা চলে আসতে পারেন যতীন দাস পার্কে নেমে 64 পল্লী। 64 পল্লীর এবছরের যে থিম বা ভাবনা করেছে মহীশূর মুন্ডেশ্বরী মন্দির। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মন্দিরটি অর্থাৎ মণ্ডপটি তৈরি হয়ে পাচ্ছেন যে আমরা কিন্তু 64 পল্লী দুর্গা মণ্ডপের কিন্তু একেবারে কিন্তু সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এবং দেখুন কতটা সুন্দর কিন্তু করেছে এবছরের 64 পল্লী। 64 পল্লীর মণ্ডপের অভ্যন্তরীণ প্রবেশ করেই দেখতেই পাচ্ছেন মনেই হবে না যেটা একটি মণ্ডপ। দেখেই মনে হচ্ছে কোনো একটি রাজকীয় কোন এক রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। এতটাই সুন্দর এর কারুকার্য এবং আর্কিটেকচার। এরপরেই আমরা চলে এসেছিলাম ফরওয়ার্ড ব্লক। 64 পল্লী দেখার পরেই কিন্তু আমরা চলে এলাম কালীঘাট হয়ে এই ফরওয়ার্ড ক্লাবের দুর্গা প্রতিমার ঠিক মণ্ডপের সামনে। দেখতেই পাচ্ছেন যে ছোটখাটোর উপরে কিন্তু এই ফরওয়ার্ড ক্লাব 2025-এর যে মণ্ডপটি করা হচ্ছে এটিও কিন্তু খুব সুন্দর কিছু দেখতে লাগছে এবং এটাও কিন্তু আপনারা কিন্তু এসে কিন্তু দেখে নিতে পারেন। ফরওয়ার্ড ব্লক এর মণ্ডপটা দেখে কিন্তু ঠিক তার উল্টো দিকে কিন্তু চলে যাচ্ছি, কারণ তার উল্টো দিকে কিন্তু রয়েছে কিন্তু আরেকটি কিন্তু মণ্ডপ। এই মণ্ডপটি কিন্তু খুব সুন্দর দেখতে করে, এটাও কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু দর্শন করে নিতে পারেন। যুব মৈত্রী দুর্গাপুজো 2025-এর এই মণ্ডপটি কিন্তু করেছে কিন্তু অসাধারণ। দেখুন কতটা সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু যুব মৈত্রী ক্লাব। দেখতে পাচ্ছেন অসাধারণ শিল্পশৈলী, আর্কিটেকচার এবং কারুকার্য, যা এক কথায় কিন্তু খুবই সুন্দর। যুবমৈত্রীর ঠিক কয়েক পা দূরত্বে কিন্তু আমরা চলে এলাম কিন্তু কালীঘাট শ্রীঘাট। দেখতেই পাচ্ছেন সংঘ। কালীঘাট শ্রী সংঘের এবছরের থিম বা ভাবনা হতে চলেছে ফিরে আসা শৈশব। আমরা ছোটবেলাকায় যে সমস্ত জিনিসকে মিস করি ফেলে এসেছি সেইগুলোকে নিয়ে কিন্তু মণ্ডপের সাজসজ্জা। ভট্টাচার্য স্ট্রিট কতটা সুন্দর কিন্তু মণ্ডপটি কিন্তু করা হয়েছে রাজেশ্বরী। এই আমরা কিন্তু ভেতরে কিন্তু ঢুকছি, দেখুন কতটা সুন্দর কিন্তু হয়েছে। এক রাজকীয় কিন্তু সমাবেশ দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর কিন্তু মণ্ডপের সজ্জা।
মণ্ডপটার যে আর্কিটেকচার এবং এর যে সাজসজ্জা তাকে এক কথা কিন্তু সত্যি কিন্তু এক রাজকীয় কিন্তু ফিলিংস করাচ্ছে। আপনারা এলে কিন্তু দেখে বুঝতেই পারবেন, খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের রাজেশ্বরী এখন ফাঁকা, ঠিক পুজোর 3-4 দিন আগে। পুজোর দিন কিরকম ভিড় থাকবে সেটা আপনারা বুঝতেই পারছেন। এখন একদম ফাঁকা, তখন কিন্তু দুদিকে কিন্তু লাইন পড়বে, যেটা কিন্তু মানে ঢোকার এবং বেরোতেই কিন্তু হিমশিম খেয়ে যেতে হবে। কারণ ফাঁকা ফাঁকায় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু করা হয়েছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের রাজেশ্বরী। দেখতেই পাচ্ছেন এক রাজকীয় কিন্তু সমাবেশ, কতটা কিন্তু সুন্দর কিন্তু করা হয়েছে। উপরে দেখুন ঝাড়গুলো কিন্তু, উপরে ঝাড়গুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবং আমরা হাজরা থেকে কিন্তু স্টার্টিং করলাম, এবং হাজরা থেকে কিন্তু আমরা কিন্তু পায়ে হেঁটে কিন্তু হাজরা থেকে বেশ কয়েকটা কিন্তু দুর্গা প্রতিমা এবং দুর্গা মণ্ডপ কিন্তু দর্শন করে নিতে পারেন খুব সহজ। হাজরা বা কালীঘাট চত্বরে নেবে 8-10টা এমনই বেশ কিছু ফেমাস কিন্তু দুর্গাপূজা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা কিন্তু দর্শন করে নিতে পারেন খুব সহজেই। বন্ধুরা 66 পল্লী ঠিক সামনেই কিন্তু আমরা এখন যাচ্ছি। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট পেছনে ফেলে সামনের দিকে ঠিক কয়েক পা এগুলি কিন্তু আমরা কিন্তু পেয়ে যাবো কিন্তু 66 পল্লী এবং বাদামতলা আসার সংঘ। পল্লী দুর্গাপূজা মণ্ডপ। 66 পল্লীর এবছরের ভাবনা শক্তি। দক্ষিণ ভারতে কিন্তু মন্দিরের মতন কিন্তু লাগছে মণ্ডপটা, দেখতেই পাচ্ছেন যে 66 পল্লী খুবই কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু হতে চলেছে। আপনারা এসে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন একটি মণ্ডপের যে একটা দক্ষিণ ভারতে কিন্তু মন্দিরের মতন কিন্তু লাগছে মণ্ডপটা, কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিটের মণ্ডপটি কিন্তু দেখলাম, দেখে তারপরে কিন্তু চলে এলাম এই মণ্ডপ দেখার জন্য। 66 পল্লী দেখার পরেই আমরা চলে এলাম কয়েক পা এগিয়েই বাদামতলা আসার সংঘের মণ্ডপটি দেখার জন্য। আপনারাও খুব সহজেই কিন্তু দেখে নিতে পারেন বাদামতলা আসার সংঘের এই মণ্ডপটি। অসাধারণ মণ্ডপ, মণ্ডপের থিম আরজি অর্থাৎ প্রেয়ার। এখানে আরজি বাদামতলা আসার সংঘ দেখার পরে সোজা চলে আসতে পারেন মুদিয়ালি ক্লাব। মুদিয়ালি ক্লাবের এবছরে থিম বা ভাবনা আত্মশুদ্ধি। আপনাদের প্রবেশ করেই দেখবেন আলো বিভিন্ন রকমের কারুকাজ, পুরো ঝলমল করছে মণ্ডপের অভ্যন্তর। বিরাট বিরাট আলোকময় ঝাড় এবং ঝাড়ে শোভা পাচ্ছে বিভিন্ন রকম ফুলের ডিজাইন। দেখে মনে হলো মায়াময় জগতে আপনারা প্রবেশ করেছেন। মণ্ডপগুলি একই দিনে 2-3 ঘন্টার মধ্যেই স্টেপ বাই স্টেপ আপনারা পরপর দেখে নিতে পারেন খুব কম সময়ের মধ্যেই। মুদিয়ালি দেখার পরেই আপনারা দেখে নিতে পারেন লেক ইয়থ কর্নার। লেক ইয়থ কর্নারেরও খুব সুন্দর মণ্ডপের কাজ, দেখে মনে হবে কোন একটি গ্রাম্য পরিবেশে চলে গেছে। আজকের এই ভিডিওতে কিন্তু কলকাতার কিন্তু বেশ কিছু কিন্তু আপনাদের কিন্তু দুর্গাপূজার মণ্ডপ সম্বন্ধে কিন্তু একটা জাস্ট ইনফরমেশন দিলাম। তারই মধ্যে কিন্তু আপনারা যারা চাইছেন যে কলকাতার বেশ কিছু কিন্তু ফেমাস দুর্গাপুজো খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজেই কিন্তু ঘুরে নিতে পারবেন, তারা কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু ফলো করে কিন্তু দেখে নিতে পারেন। মুদিয়ালি এবং লেক ইয়থ কর্নার দেখার পরে আমরা চলে এসেছিলাম শিব মন্দির দর্শনে। আপনারাও খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন মুদিয়ালি এবং লেক ইয়থ কর্নারটা দেখে সোজা চলে আসতে পারেন শিব মন্দিরের দর্শনে। শিব মন্দিরের এবছরের যে থিম বা ভাবনা করা হয়েছে বিশ্বহরি।
কলকাতার বিভিন্ন অংশের বিভিন্ন রকম মণ্ডপ, আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমা তারই কিন্তু হাল হদিস কিন্তু পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।